এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর সাথে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি। এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহকে যদি এই পরিণতি করা হয়, তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের। সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঠে। আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে, কারে আপনি দায়ী করবেন, এটা বোঝা একটু কষ্টকর। তো আমার মতন অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তো অনেক সাহসী, গ্যাজেট প্রাপ্ত বীর, তো তারে মারার মতন এত বড় সাহস কে করলো? তবে এখানে নামগত একটা ফেরকা আছে। হাসনাত আব্দুল্লাহ নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি, সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্তান, অর্থাৎ দেবিদ্বারের সন্তান হাসনাত আব্দুল্লাহ। বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আব্দুল্লাহ, আমাদের দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ না, তিনিও চট্টগ্রামের ছেলে, জুলাই যোদ্ধা, এবং কি এই গণঅভ্যুত্থানে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন। তার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকালকে রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় মাইনুদ্দিন নামে আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয়। তথ্যসূত্র বলছে 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালায়। হামলাটি ঘটে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে। এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল এবং গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে। তো চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনকে, তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী, তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসাবে, আমি জানি না যে তিনি জসিমউদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা, সরি এলডিপির প্রার্থী চট্টগ্রাম, সরি এলডিপি না, এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে, কারণ এখন তো এনসিপি, এলডিপি, জামাত ইসলাম তারা একটা টিম হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না। আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সহ বাকি যারা আছেন তারা। এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আচ্ছা ঠিক আছে, এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না। হাসান আলী গিয়ে এনসিপির প্রার্থী ছিলেন, পরবর্তীতে 11 দলীয় জোট গঠনের পর চট্টগ্রাম 14 আচ্ছা, এখন আমার ধারণা জসিমউদ্দিন যিনি, তিনি সম্ভবত বিএনপির প্রার্থী, আমি শতভাগ শিওর না। তো যদি বিএনপির প্রার্থী হয়, তো বিএনপির একজন মনোনীত প্রার্থী, সামনে নির্বাচন, এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান, প্রার্থিতা বাতিলের জন্য অ্যাক্টিভিটিস করতে যান, তো ভাই রাজনীতি তো রাজনীতি। আগে তো আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন বা আওয়ামী লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত, এখন তো সবাই মজলুম, আপনিও মজলুম ছিলেন, বিএনপি রাজপথে আরো মজলুম ছিল। আপনারা তো আজকে হঠাৎ করে অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে আসছেন, বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতাকর্মী আছে, ফেসবুকে বসে অথবা তার প্রার্থীর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে গেলে লোকাল পোলাপেন তো খেপবই। আর আপনাদের কথার যে ভাষা, তো এই ভাষা শুনলে কারই না রাগ ওঠে। সো সেই জন্য মুখের ভাষা সংযত করতে হবে বলে আমি মনে করি। কারণ এখন নির্বাচন অবস্থান, এই মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো অ্যাকশন করলে বিপরীতে যার যে শক্তি আছে সেই করবে। আপনার শক্তি আছে, আপনি স্মারকলিপি জমা দিয়েছেন, তাদের শক্তি আছে মারবে। তো এটা কিন্তু ভাই অল অ্যাবাউট পাওয়ার, ক্ষমতা। সাবধান থাকবেন, সংযত হবেন। দর্শক, আগামী নির্বাচন কি হচ্ছে না, কিংবা এনসিপি কি নির্বাচন বর্জন করতে পারে, কিংবা এনসিপির যে 10 দলীয় জোট, সেই জোট কি নির্বাচন বন্ধ করতে পারে? নির্বাচন যখন হওয়ার কথা চলছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই সময়কে কেন্দ্র করে নির্বাচনের আগেই কি নতুন করে একটা আন্দোলন দানা বেঁধে উঠবে?
সেরকম নানা প্রশ্ন জন্ম হয়েছে এবং সেই প্রশ্নের জন্ম দিয়েছেন আজকেই এই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তখন এনসিপি নেতা এবং তাদের নির্বাচনের মুখপাত্র, তাদের দলীয় মুখপাত্র এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগাদা অভিযোগ এবং বিএনপির বিরুদ্ধে বেশ বাজেভাবেই একগাদা অভিযোগ করলেন এবং নির্বাচন কমিশন যদি কালকের মধ্যে তাদেরকে শুধরে না নেয় তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, তারাও নির্বাচন করবে না এবং রাজপথে ব্যাপারগুলোর প্রতিরোধ করবে। হঠাৎ করে নির্বাচনের আগে তাদের রাজপথে যেতে হচ্ছে কেন কিংবা রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হলো কেন, কি বলছেন তিনি? এবং তিনি বলছেন এটা তাদের 10 দলীয় জোটের সিদ্ধান্ত। 10 দলীয় জোটের পক্ষ থেকে তিনি জানাচ্ছেন, যদিও এনসিপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটা তিনি করেছেন এবং এই সংবাদ সম্মেলন করার আগে বিকেল থেকে এরকম খবর গণমাধ্যমে ছিল যে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রাত 8টার দিকে এই সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাগুলো বললেন তাতে করে আগামী নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আমরা এর আগে একটা ভিডিওতেই আলোচনা করছিলাম যে আগামী নির্বাচন নিয়ে এখনও অনেক হিসাব নিকাশ বাকি। সরকারের মিত্র শক্তির মধ্যেই যখন ভাঙন ধরেছে তখন অনেক কিছুই হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে। এখন কি নির্বাচন পিছিয়ে দেয়া, একেবারে সরাসরি তিনি নির্বাচন পিছিয়ে দেওয়ার কথাও বলেছেন। কি কি বললেন তিনি সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচন কি হচ্ছে না কিংবা পিছিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে কিংবা পিছিয়ে দেওয়ার আন্দোলন শুরু হতে পারে, সেরকম একটা আভাস আজকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল এনসিপি এবং সেখানেই এই কথা বলা হয়েছে। মূল অভিযোগটা কি? মূল অভিযোগ হচ্ছে দ্বৈত নাগরিক অনেককে নাকি নির্বাচন কমিশন বৈধ করে দিচ্ছে, মনোনয়ন তাদের বৈধ করে দিচ্ছে। যারা ঋণ খেলাপি তাদের মনোনয়ন নাকি বৈধ করে দিচ্ছে। এবং বিএনপির এক নেতা, আমরা জানি যে সেই নেতাকে আজকে নির্বাচন কমিশনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু তার সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উত্তেজক কথাবার্তা বিনিময় হয়েছে এবং সেই প্রসঙ্গ টেনেই তিনি বিএনপির কোনো নেতার নাম না বলে এভাবে তিনি বলেছেন যে বিএনপি দলবল নিয়ে 100, 200, 300 জন নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছে, এই শব্দ ব্যবহার করেছেন তিনি। এবং তিনি তার অভিযোগ হচ্ছে মূলত বিএনপির বিরুদ্ধে। বিএনপির দ্বৈত নাগরিক যারা তাদেরকে বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন এবং ঋণ খেলাফিদের বৈধতা দিচ্ছে। অথচ আজকেই আমরা দেখলাম যে ঋণ খেলাফির অভিযোগে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আপিলের পরিপ্রেক্ষিতে এই মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনকে দোষ দিলেন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না, তারা একটা দলের হয়ে বায়াসড হয়ে কাজ করছে এবং এই নির্বাচন কমিশন আগামীকালকের মধ্যে যদি আমরা দেখি যে তারা সংশোধন হয়েছে, তারা ঠিকঠাকভাবে কাজ করছে, যদি এরকম মনে হয় তাহলে ঠিক আছে। আর যদি কালকেই শেষ দিন, তিনি বলেছেন কালকেই শেষ দিন আলটিমেটামের, কালকের মধ্যে যদি নির্বাচন কমিশনকে ঠিকঠাক মতো কাজ করতে না দেখি তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি স্পষ্ট করে বলেছেন যে নতুন নির্বাচন কমিশন তৈরি করে প্রয়োজনে সময় নিয়ে নির্বাচন পিছিয়ে দিয়ে একটা ভালো নির্বাচন করতে হবে এবং তিনি একেবারে স্পষ্ট করে একাধিকবার বলেছেন খারাপ নির্বাচনের চাইতে নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচন ডিলে করে পরে যদি ভালো নির্বাচন হয় সেটাই ভালো। তার মানে তার কথাই স্পষ্ট যে এনসিপি কিংবা 10 দলীয় জোট তারা চাইছে নির্বাচন পিছিয়ে যাক। এই কথার অর্থ যদি সেটাই দাঁড়ায় তাহলে সেটাই হয়।
এবং তিনি বলেছেন যে রাজপথে প্রতিরোধ করা হবে এই ঘটনা। নির্বাচন কমিশন এবং বিএনপির বিরুদ্ধে রাজপথে তারা প্রতিরোধ তৈরি করবে। বিএনপিকে ওই মানে এর আগে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত অনেকটা আওয়ামী লীগের সঙ্গে পুরোপুরি তুলনা করে একই ধারায় বিএনপি মানে আধিপত্য বিস্তারের রাজনীতি করতে চাচ্ছে। নির্বাচন কমিশন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এবং তিনি একাধিকবার বলেছেন যে এই সিদ্ধান্ত এবং এই মানে রাজপথে প্রতিরোধ করা এই ব্যাপারগুলো আমাদের 10 দলীয় জোটের, আমাদের জোটের অবস্থান। তিনি এনসিপির অবস্থান তো বলেছেন, এটা জোটেরও অবস্থান। এবং তিনি বলেছেন যে আমরা যদি কোনো কিছু না পারি তাহলে শেষমেশ যে এলাকায় প্রার্থী সেই এলাকায় গণপ্রতিরোধ তৈরি করব সেই প্রার্থীর বিরুদ্ধে। এরকম বক্তব্য দিয়েছেন তিনি। আমরা এর আগের একটি ভিডিওতেই আলোচনা করছিলাম যে সরকারের মিত্রশক্তির মধ্যে যখন আমরা ফাটল দেখছি, অর্থাৎ জামাতের যে 11 দলীয় জোট হওয়ার কথা ছিল সেখান থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়া একটা বড় ফাটল এবং সরকারের মিত্রশক্তির এই ফাটল অনেকগুলো কাহিনী তৈরি করতে পারে। যে আলোচনাটা করলাম সেই দিনই মানে গতকালকে ফাটলটা আমরা একেবারে নিশ্চিত জানলাম। আজকেই এনসিপি সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগাদা অভিযোগ করলো। তাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনের তার মানে ডেট যখন 12 তারিখে ফেব্রুয়ারির, তখন এসে আপনারা নির্বাচন কমিশনের কথা বলছেন কেন? এই নির্বাচন কমিশন তো জুলাই অভ্যুত্থানের ফসল। এই নির্বাচন কমিশন এটা তো পুরানো নির্বাচন কমিশন না। এর আগে আপনারা কোথায় ছিলেন? এই প্রশ্ন করা হয়েছে। তখন তিনি বলছেন যে আমরা 6 মাস আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি, আন্দোলন করেছি, তখন আমাদের কথা শোনা হয়নি। তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে 6 মাস আগে এনসিপি যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলেছে তখন তো আপনি সরকারে ছিলেন, সরকারের থেকে কেন এই ব্যাপারগুলো দেখেননি? তখন কি আপনার চোখে পড়েনি যে নির্বাচন কমিশন ঠিকঠাক মতো কাজ করছে না, নিরপেক্ষ না? এই ব্যাপারগুলো কি চোখে পড়েনি? তিনি বলেছেন আমি সরকারের একটা পার্ট ছিলাম, হোল গভর্নমেন্ট আমি ছিলাম না। আর সরকারের থেকেও দুঃখজনকভাবে এটা মানে দুঃখজনক হলেও এটা সত্য যে আমি সরকারের থেকেও দেখেছি নির্বাচন কমিশন সরকারের সঙ্গে ঠিকঠাকভাবে কাজ করছে না, এরকম কথাও তিনি বলেছেন। অর্থাৎ তিনি সরকারে থাকতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে কাজ করছে না এই কথা বলেছেন। কিন্তু তিনি যেহেতু সরকারের একটা পার্ট, হোল গভর্নমেন্ট না, সেহেতু তার করার তেমন কিছু ছিল না। আমার মনে হয় যে ব্যাপারগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হবে, আরও বেশি পরিষ্কার হবে। এখন দেখার বিষয় যে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অবস্থানের বিপরীতে বিএনপির অবস্থান কি হয়। আর এনসিপির এই যে অবস্থান সংবাদ সম্মেলন, এটা আনুষ্ঠানিকভাবে জোটের অবস্থান কিনা, জামাতের আমিরের পক্ষ থেকে কিংবা জামাতের পক্ষ থেকে কি বক্তব্য আসে। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন এটা জোটের অবস্থান, কিন্তু এখন পর্যন্ত জোটের মানে যিনি প্রধান জামাতের নেতা, জামাতের আমির, তার মুখ থেকে যেহেতু এখন পর্যন্ত শোনা যায়নি, সেহেতু এখন পর্যন্ত আমরা এটা ভাবতে চাই না যে এটা জোটের অবস্থান। কিন্তু যার অবস্থানই হোক, এনসিপিও যদি বেঁকে বসে নির্বাচনের আগে, তাহলে নিশ্চিত করেই বলা যায় নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে না। তাহলে কি আমরা বলতে পারি যে এই মুহূর্তে এনসিপি আদতে নির্বাচনের জন্য প্রস্তুত না? তারা নির্বাচন 12ই ফেব্রুয়ারি চাইছে না, তারা মনে করছে যে আরও একটু সময় প্রয়োজন, আর একটু সময় নিয়ে একটা ভালো নির্বাচন করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন ভালো নির্বাচন হবে না বলে এখন পর্যন্ত তারা মনে করছে। একদিন পরে, 24 ঘন্টা পরে অবস্থাটা পাল্টায় কিনা, নাকি একই অবস্থা থাকে, নাকি আরও মারাত্মক রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? কিছু কি মিলছে? আপনার ইকুয়েশনগুলো কি মিলে যাচ্ছে? আমাদের বিভিন্ন সময়ের বিশ্লেষণগুলোর সঙ্গে কি একটু কানেক্ট করা যাচ্ছে?